গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে শনিবার, ঘড়িতে বাজে 11:15। এখানে আমার সকালের কাজ স্টার্ট হয়ে গেছে। প্রচণ্ড গরমের জন্য কি বলবো, কাজ একটু লেটে শুরু হচ্ছে। আজকেও অফিস বেরোয়নি, বাচ্চারাও সবাই বাড়িতে আছে। আমি এখন নিয়ে নিয়েছি 1 কাপ চা, আর এখানে এই যে মুসুর ডাল আমি একটু ভেজাবো, যেটা এই গরম ভাতে যে জল ঢেলে আমরা খাবো। এই মুসুর ডালের বড়া দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আলু ভাতে মুসুর ডালের বড়া আর গরম ভাতে জল ঢেলে। তো এই যে ডাল নিয়ে নিয়েছি আমি একটু। তো এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আর এখানে দেখো আমার আলুর তরকারি অলরেডি হচ্ছে, মুড়ি দিয়ে খাওয়ার আলুর তরকারি। সকালে টিফিনে এই যে মুড়ি আর আলুর তরকারি, আর দুপুরে জল ঢালা ভাত। গুড মর্নিং মুনিয়া। গুড মর্নিং। হয়ে গেছো, ফ্রেশ হয়ে গেছো? আজকে টিফিন রেডি হয়ে গেছে। এই যে মুড়ি, তরকারি, শসা, ঝুড়ি ভাজা। মুনিয়ার, আমার, বাবাইয়ের আর ওর খাওয়া হয়ে গেছে। এই গরমে দেরি করে লাভ নেই। এখানে আমার আলু সেদ্ধের আলু কাটা হয়ে গেছে। এখানে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছি, পরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে ইন্ডাকশানে আমি আলুগুলো সেদ্ধ বসিয়ে দিই। চলো, এইরকম মুড়ি মাখা খেতে না ম্যাঙ্গো ভীষণ ভালোবাসে। তো দাঁড়া, ওকে একটু মুড়ি মাখা দিয়ে আসি। ফ্রিজে সমস্ত জলের বোতলগুলো ভরে ভরে রাখলাম, নাহলে একটুও ঠান্ডা থাকবে না। ভাতটা আমার প্রায় হয়েই এসেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো, এই দেখো, ফুলটা কি সুন্দর হয়েছে না? এখানে আরো 3টে হচ্ছে। আবার ভাঙলি? রোজ একটা করে কাপ প্লেট ভাঙ। রান্না হয়েছে এই যে আলু ভাতে শুকনো লঙ্কা মাখা, লেবু, পেঁয়াজ, আর এখানে এই যে মুসুর ডালের বড়া ভাজা, আর এই যে গরম ভাত। এতে ওই লেবু পাতা দেওয়া আছে, তো এতে ঠান্ডা জল মিশিয়ে আজকে খাওয়া হবে জল ঢালা ভাত। আমার স্নান হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকেও পুজোর ফুল পাইনি, সেই জন্য ওই গোলাপের জল স্প্রে করেই আমি ঠাকুরকে পুজো দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো। জামা কাপড় অনেকগুলো পড়ে আছে, সেগুলো আমি সব জানলায় আর ব্যালকনিতে দিয়ে দিই। আজকে এই প্রচণ্ড রোদ্দুরে আর ছাদে যাব না, তো এখানেই সব মেলে দেবো। যা রোদ্দুর, ব্যালকনিতে মেলে দিলেই শুকিয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। ছাদে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আর আমাদের এই আম গাছটায় খুব বকুল ধরেছে। মানে অনেক আম গাছে অনেকের মুখে শুনছি নাকি এবারে আমের বকুল ধরেনি, কিন্তু আমাদের 12 মাসে আম গাছ, 2-3 বার আম হয়। তো গাছটায় প্রচুর বকুল ধরেছে, তোমাদের আমি পরে দেখাচ্ছি আম গাছটা। কিন্তু এই যা হনুমান এসে এত অত্যাচার করে যে অর্ধেক মানে নষ্ট করে দিয়ে যায়।
জন্যই সমস্ত আমগুলো পাওয়া যায় না, নাহলে প্রচুর আম হয়। কিছুদিন আগে আমি এই ইনডোর প্ল্যান্টগুলো থেকে আবার নতুন করে চারা গাছ বসিয়েছিলাম, তো আবারও দেখো এই গাছগুলোতে চারা গাছ হয়েছে। এই দেখো এখানে একটা বেরিয়েছে, এখানে আছে একটা, এই যে, আর এখানে একটা বেরিয়েছে, এইটা একটা, এখানে আছে, এই যে। তো এইগুলোকে আবার নতুন করে আমি বসাবো, যেদিন বসাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। কি আছিস বোনের? বাবাই এখন ড্রয়িং করছে, ওর বোনের জিওগ্রাফির কিছু ড্রয়িং আছে, দাদার থেকে হেল্প নিয়ে যে দাদা এঁকে দিচ্ছে। এখানে সবজি কাটতে বসেছি, রাতে হবে ঢ্যাঁড়স ভাজা, রুটি আর ডিমের ভুজিয়া। আর কালকে যে সবজিগুলো কেটে আমি স্টোর করে রেখেছি ওগুলো তো আজকে আর যা গরম পড়েছিল দেখেইছো, জল ঢালা ভাত খাওয়া হয়েছে, সেগুলোর বার করা হয়নি, ওগুলো স্টোর করে ফ্রিজেই রাখা রয়েছে। তো এখন রুটি আর ঢ্যাঁড়স ভাজা হবে, আর দেখি আলু ভাজা বা আর যদি কিছু কাটতে পারি। এখন আমি নিচে বসে পড়েছি বটি নিয়ে সবজি কাটতে। আমার যেহেতু L5S1-এর সমস্যা আছে, আমার নিচে বসা ডক্টরের বারণ আছে, কারণ নিচে বসলেই আমার অসম্ভব পায়ের যন্ত্রণা হয়, কোমর থেকে পায়ের যন্ত্রণা হয়, যে যন্ত্রণাটা মানে সহ্য করার মতো নয়। কিন্তু তবুও কিছু করার নেই, আমাকে পা ছড়িয়ে একটু বসতে হয়, কারণ কিছু কিছু সবজি থাকে যেগুলো ছুরি দিয়ে কাটা সম্ভব নয়। আমি তো কাটতে পারিই না, কে কাটতে পারে আমি বলতে পারবো না। তো সেই কারণে নিচে বসে বটি নিয়ে আর কি আনাজ কাটতে বসা। তো ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা কাটা হচ্ছে, ডিমের ভুজিয়া হবে, আর কি হবে বলতে পারছি না এখন। এইসব কেটে তো রাখি, গরমে মানে এমনি কিছু ভালো লাগছে না, তো কাটাকাটি চলছে এখন। তারপর পরে একটু পরে রান্নাটা বসাবো। এই যে কাটাকাটি আমার কমপ্লিট হলো, আলু ভাজা একটু কেটে নিলাম, রান্নাটা এবার ঝটপট করে নিই। চলো, আমার রাতের খাবার টাবার তৈরি কমপ্লিট হয়ে গেছে, 11টা বাজে এখন ঘড়িতে। আজকে যেহেতু শনিবার সেই জন্য একটু দেরি হয়ই, কালকে রবিবার আছে, সব ছুটি, অতটা তাড়াহুড়ো নেই সকালে ওঠার। তো ডিনার কি করলাম তোমাদের দেখাচ্ছি। রুটি, ডিমের ভুজিয়া আর ঢ্যাঁড়স ভাজা আজকের ডিনার। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার বললাম, তো এখন বসে একটু টিভি দেখা হচ্ছে, সবাই মিলে সিনেমা দেখা হচ্ছে। তো আমাকে ওভার থেকে উঠে চলে আসতে হলো, কারণ ওখানে মুভির এত সাউন্ড হচ্ছে যে আমি ভিডিওটা এন্ড করতে পারলাম না। তো আমার গাটা ধুয়ে এখন ফ্রেশ হয়ে গেছি, আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে শনিবার বসে একটুখানি সিনেমা দেখা হচ্ছে সবাই মিলে। যাই হোক, ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে দিও, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার জন্য একান্তই কাম্য। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও খুব ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো, ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি। আর দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটা এনার্জেটিক ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।